হ্যালো স্টুডেন্টস, আমি বঙ্গলদার কোচিং সেন্টার থেকে সুমিত বিশ্বাস আবার আজকে তোমাদের অন্য আরেকজন ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি এতদিন যে সমস্ত ভিডিও দিয়েছি আজকে একটু অন্যধর্মী। আজকে ক্লাস 12-এর সেমিস্টার 3 ইংলিশের সিলেবাস সহ আমি তোমাদের কাছে ফার্স্ট পোস্টটা যেটা আছে দ্য নাইট অ্যাট দেওলি ওটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের সিলেবাসের প্যাটার্ন, মার্কস ডিস্ট্রিবিউশন সবাই বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে ফলো করবে। এবার তোমরা জানো সেমিস্টার 3-তে ক্লাস 12-এ প্রথমে হচ্ছে কিনা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, এবং সেমিস্টার 4-এ থাকবে হচ্ছে কিনা তোমাদের ব্রড কোশ্চেন। সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা। তা প্রথমে দেখো সিলেবাসটাকে দেখতে হবে। ক্লাস 12-এ ইংলিশের সিলেবাসটা কি আছে, এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা দেখতে পাচ্ছ। এই সিলেবাসটার তোমাদের এমসিকিউ মার্কস আসবে 1 মার্ক পার কোশ্চেন। প্রশ্নে আছে 3টি। একটা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, রাস্কিন বন্ডের লেখা। স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা। আর দ্য বেড, অ্যান্টন চেকবের লেখা। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি থেকে মার্কস আসবে 4 নম্বর, স্ট্রং রুটস থেকে আসবে 3 নম্বর, দ্য বেড থেকে আসবে 3 নম্বর। আর ভার্সে অর্থাৎ কবিতা থেকে আসবে আওয়ার ক্যাজুয়াল ইন গ্রিনার ট্রি, এটা তরুণ ডাটের লেখা, 5 মার্কস আসবে। আর ইউলিসেস এ অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা, এটা 5 নম্বর আসবে, অর্থাৎ 10 নম্বর। কোর্স থেকে 10, ভার্স থেকে 10। আর ড্রামা একটাই আছে, রাইটার্স টু দ্য সি, জেমস সিঞ্জের লেখা, এটাতে 5 মার্ক। আর সব টেক্সটুয়াল গ্রামার। টেক্সটুয়াল গ্রামারের মধ্যে আসবে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ আসবে, ন্যারেশন আসবে। এছাড়া আসবে হচ্ছে কারেকশান অফ এরর্স, স্প্লিটিং, এগুলো তোমাদের আসবে। এছাড়া আনসিন আসবে 10 মার্কসের। এবার তোমরা এগুলো ভালো করে সব দেখবে। প্রথমে টেক্সট বইটা ভালো করে খুঁটে খুঁটে পড়তে হবে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা মিনিং তোমরা না জানলে পরে কিছুই করতে পারবে না। তার জন্য তোমাদের এটা প্রথম থেকে ভালো করে জানতে হবে। এবার দেখো, আমি তোমাদের প্রথমে বলছি, আজকে তোমাদের প্রথমে এই যে সিলেবাসের স্ট্রাকচারটা দিলাম। এবার তোমাদের আমি প্রথমে প্রসেস যেটা আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, এইটা রাস্কিন বন্ডের লেখা, ক্লাস 12-এর প্রথম প্রোস। তা এইটার উপরে কিছু তোমাদের আমি গল্পটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, তারপর তোমরা বুঝতে পারবে যে গল্পটা বুঝিয়ে দিই, তোমরা তাহলে বুঝতে পারবে গল্পটা কীরকম হতে চলেছে। দেখো, এইখানে যে গল্পটা তোমাদেরকে বলেছে সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইজ আ টাচিং স্টোরি অফ অ্যাডোলেসেন্ট লাভ বিটুইন অ্যান 18-year-old বয় অ্যান্ড এ গার্ল সেলিং কেন বাস্কেটস অন এ রেলওয়ে প্ল্যাটফর্ম। অর্থাৎ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এক 18 বছর বয়সী ছেলে এবং রেল স্টেশনে বেতের ঝুড়ি বিক্রি করে এমন একটা মেয়ের মধ্যে কিশোর প্রেমের এক মর্মস্পর্শী গল্প। এখানে কথক যে ন্যারেটর, সে একজন কলেজের ছাত্র, দিল্লির সমভূমি থেকে দেহারায় তার ঠাকুমার বাড়িতে আসে গ্রীষ্মের ছুটি কাটাতে, মে মাসের শুরু থেকে জুলাই মাসের শেষের দিক পর্যন্ত। সফরের সময় ভোরবেলা যে ট্রেনটি 10 মিনিটের জন্য দাঁড়াতো একটা অন্ধকারাচ্ছন্ন স্টেশনে দেওলিতে, সে বুঝতে পারতো না কেন ট্রেনটি ওখানে দাঁড়াতে। ওই দেখা যায় স্টেশনে একটি মেয়ের সাথে সাক্ষাৎ হয়, সেখানে সেই মেয়েটি বেতের ঝুড়ি বিক্রি করত। কিন্তু মেয়েটি তার তার এমন তার চালচলন, বাক্যভঙ্গি এবং তার কথাবার্তার স্বাচ্ছন্দ্যের জন্য এবং তার সহজ সরলতার জন্য ন্যারেটর খুব ভালো লাগে। তার চোখ দুটির দ্বারা সে খুব আকৃষ্ট হয়। পরবর্তীকালে সে ঠাকুমার বাড়ি থেকে বারে বারে সে দেওলিতে আসতে চায় এবং মেয়েটার সাথে সাক্ষাৎ করতে চায়। কিন্তু পরবর্তীকালে 2বার এইভাবে সাক্ষাৎ হয়েছিল। এরপরে যখন আর সাক্ষাৎ হয় না, তখন পর্যন্ত সে আর খোঁজ নেয়নি। কারণ খোঁজ নিয়ে সে নিজে দুঃখ পেতে চায়নি। কারণ পরের বছর গ্রীষ্মে কতক দেওরা যাওয়ার পথেও প্ল্যাটফর্মে এদিক ওদিক দেখো মেয়েটিকে দেখতে পাওয়ার আশায়, যদিও সে জানতো যে তাকে খুঁজে পাওয়া যাবে না, তবুও সে দেওলি স্টেশনের উপর দিয়ে অনেকবার গেলেও মেয়েটির জন্য খোঁজ করতে পারেনি। কারণ তার ভয় ছিল যদি মেয়েটির বিয়ে হয়ে যায়, যদি মেয়েটা আর তার সব কিছু মনে না থাকে, তার সেই মধুর স্মৃতিগুলি সে ভুলতে চাইছিল না। এভাবে মেয়েটিকে সে তার নিজের মনের স্মৃতিকোটা আজীবন ধরে রাখতে চাইছে। এই বেশ করে গল্পটা, অর্থাৎ এটা এই যে গল্পটা তোমার সারমর্ম। এবার দেখো তোমার ওয়ার্ডস নোটসগুলো ভালো করে জানতে হবে। প্রথমেই দেখো ওয়ার্ডস নোটস, এখানে খুব সহজ সরল গল্প। প্লেন্স মানে সমভূমি, ফেন্ট মানে ক্ষীণ বা অনুজ্জ্বল, প্রিটেন্ডেড মানে ভান করেছিল, শার্ডার্ড মানে কম্পিত হয়েছিল,
স্মলডারিং মানে ধিকি ধিকি করে চলা, থ্রিল উত্তেজনায় শিহরণ জাগানো, ব্লাড মানে ঝাপসা, ব্রুডিং মানে গভীরভাবে চিন্তা করছে, রেঞ্জ মানে হ্যাচকাটান, গ্রিজি মানে তেল চিটচিটে, কনসোল মানে সান্ত্বনা দিয়েছিল। এই ওয়ার্ড ভার্সগুলো জানবে, রিডিং সহ করবে, তাহলে তোমরা দেখবে প্রশ্ন উত্তরগুলি বুঝতে পারবে। দেখো প্রশ্ন উত্তর প্যাটার্ন সমস্ত হয় এরকম এমসিকিউ টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং এইসব ধরনের আসবে। তারপরে দেখো কিছু প্রশ্ন তোমাকে আমি নমুনা হিসেবে দেখিয়ে দিচ্ছি। দ্য অথর স্পেন্ট হিজ সামার ভ্যাকেশন, কথক তার গ্রীষ্মাবকাশের ছুটিটা গ্রীষ্মাবকাশে কখন কোথায় কাটাতো? দেহেরাতে, দেহের অর্থ দেরাদুনে। দ্য ট্রেন ইউজ টু রিচ দেওয়ালি স্টেশন অ্যাট 5 AM, 5টার সময় গিয়ে ট্রেনটা পৌঁছাতো, সকাল 5টা। হ্যাঁ, ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি, কোথায় এখানে সাক্ষাৎ করেছে মেয়েটির সাথে কথক এই গল্পে? অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওয়ালি। তারপরে প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেওয়ালি স্টেশন? সেলিং কেন বাস্কেটস, অর্থাৎ মেয়েটি কি করতো দেওয়ালি স্টেশনে? ও বেতের ঝুড়ি বিক্রি করতো, বেতের ঝুড়ি বিক্রি করে ও তার জীবিকা নির্বাহ করতো। এবং হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই দ্য ইয়ং গার্ল, মেয়েটি কি জিনিস তাকে বন্দি করে রেখেছিল? দ্য হার কোয়াইট ডিগনিটি, তার মর্যাদা, অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইস, তার কৃষ্ণ কালো যে চোখ, অন্ধকার চোখ দুটি তাকে খুব আকৃষ্ট করেছিল। এছাড়াও দেখবে তুমি, হাউ মেনি বাস্কেটস ডিড দ্য ন্যারেটর টেক ফ্রম দ্য গার্ল, কটা বেতের ঝুড়ি নিয়েছিল কত মেয়েটির কাছ থেকে? মাত্র একটি, 1. When did the narrator make the return journey, কতবার সে জার্নি করেছিল দেখার জন্য? কত মাস পরে? তো 2 months later, 2 মাস পর। তবে দ্য ন্যারেটর মেট দ্য গার্ল কয়বার, কতবার সাক্ষাৎ করেছিল? এটা হবে twice. What is the narrator's primary motivation for visiting দেওয়ালি স্টেশন? ওর উদ্দেশ্য আসলে কি ছিল? He hopes to encounter the young girl again, তার আশা ছিল যে আবার সে সাক্ষাৎ পাবে, মেয়েটির সাথে দেখা করতে পারবে। এছাড়া which word best describes the narrator's emotional state in the story, এখানে সবথেকে কোন শব্দগুলি ন্যারেটরকে প্রভাবিত করেছে? টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, এই যে অপেক্ষা করা আর কোমলতায় অপেক্ষা করা। আসলে the narrator paid the girl dash rupees for the basket, ওই বাস্কেটের জন্য কত পয়সা দিয়েছিল? ওটা হচ্ছে কিনা 1 rupee দিয়েছিল। এছাড়াও আরো কিছু শর্ট কোশ্চেন তোমাদের দিতে পারে, মেয়েটার বয়স কত ছিল? এরকম মেয়েটার বয়স ছিল 18 বছর। তারপর হচ্ছে কিনা এই সমস্ত কবার দেখা করেছিল, তারপরে তোমার এই সমস্ত নিয়ে তোমাকে প্রশ্ন দিতে পারে। এছাড়া দেখো ম্যাচিং বলে একটা জিনিস আছে, ম্যাচিং এটা খুব ভাইটাল ব্যাপার, পড়ো ম্যাচিং। দেখো এ কলম বি কলম, এ কলমে দ্য স্টেশন মাস্টার, এর সাথে মিলবে কি? বি কলম থেকে নিচ্ছি, ডি একটা মিলবে, ইনডিফারেন্ট টু দ্য কোয়েন। আর দা গার্লের সাথে মিলবে হচ্ছে সি একটা, গ্রেসফুল। দ্য ন্যারেটর সাথে মিলবে এইটা, নার্ভাস এন্ড অ্যাংশাস, অর্থাৎ তার উদ্বিগ্ন ছিল এবং ঘাবড়ে গেছিল। তার 4 নম্বর, দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার, ঠাকুমা কেমন ছিল? ঠাকুমা ছিল ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট হয়েছিল, কারণ সে বেশি দিন থাকেনি তার নাতি তার কাছে বেশি দিন। এইভাবে তোমরা পুরো গল্পটা পড়বে, এইভাবে গল্পটা পড়ে সমস্ত খুঁটিনাটি করে তোমরা পড়বে। তোমরা এইভাবে পড়লে পরে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর লিখতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীকালে তোমরা আরো ভালো ভালো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার ভূগোলের কোচিং সেন্টারে ভূগোল বিশ্বাস অর্থাৎ সুদীপ বিশ্বাসের কাছে এরকম ফোন নাম্বার আমার দেওয়াই আছে প্রত্যেকটা আগের ভিডিওগুলিতে, 9830537199। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবে। আজকে তোমরা আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব ও লাইক করবে, কারণ তোমাদের জন্য পরবর্তীকালে আরো ভালো ভিডিও বানাতে পারবো। আশা করি ভালো আছো। গুড বাই, টাটা, ভালো থাকবে।